বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ ৭২ থেকে ৭৫-এ ইজারা দেওয়া হয় নাই, ১৬ বছরে ইজারা দেওয়া হয় নাই। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, রাজপথের লড়াইকে ভুলে যাবেন না। গণপ্রজাতন্ত্র গড়বার যে আকাঙ্ক্ষা, যে ৭১ সালে আমার লড়াইটা ছিল, যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই, সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক, রিক্সাওয়ালা, কাজের লোক, বুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গড়বার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে, সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে। যে শহীদ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। অতএব বাংলাদেশটা কারো বাপের না। সেটা ৮০০ বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল, ২০২৪ সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ ৭২ থেকে ৭৫-এ ইজারা দেওয়া হয় নাই, ১৬ বছরে ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা সংস্কারের বদলে, বিচারের বদলে, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে ৬০-এর দশক আবার ২৪-এ এসে হাজির হয়েছে। তাই গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত। গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার প্রত্যয় তৈরি করা। গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন। গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার ১৭০০ শহীদের প্রত্যেকটা লাশের, প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার বিচার করা। গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে ২৫,০০০ প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া। গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত ৪.৫ মাসে একটা তদন্ত কমিশন করেছে। আমরা গত ৪ মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত বছরগুলোতে, তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখলাম না গত ৪.৫ মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, আমরা মনে করিয়ে দিতে চাই, রাজপথের লড়াইকে ভুলে যাবেন না। রক্তের বদলাতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না। আমলাতন্ত্রের ফাঁদে পড়বেন না। রাজনৈতিক দলের বাটপারি আর নির্বাচনের যে গণদাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায়। তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেবার যে লড়াই ২৪-এ হয়েছে, এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। না হলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, রুশ বিপ্লবের ইতিহাস থেকে শিক্ষা নেবেন। আপনারা এবং আমরা গিলেটিনের নিচে আছি, বিচার করবেন, না হলে আমরা এই বিচারের মুখোমুখি হব। এই বাস্তবতা ভুলে না গিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই, সেই লড়াইতে আপনারা লড়াইয়ের মতো করে শামিল হবেন।